বন্ধুরা, আজকে আমি রান্না করব ইলিশের মাথা দিয়ে কচি কুমড়ো চচ্চড়ি। এটা কিন্তু খেতে খুব সুন্দর। তো চলো দেখো আমি কিভাবে রান্না করছি আজকে। এর জন্য আমি কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে ইলিশ মাছের মাথা দুটোকে একটু হালকা করে ভেজে নেব। এবার একটু একে আমি উল্টে দিচ্ছি মাথাটাকে। ব্যাস আমার মাথা দুটোকে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নেব, দিয়ে এই মশলাগুলোকে আমি বেটে নেব, আদা, জিরে আর ধনে। এবার আমি ওই তেলেই কচি কুমড়োগুলোকে একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। ব্যাস আমার নুন হলুদ দেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি ভালো করে ভাজা করে নেব। এটাকে আলাদা করে ভাজা করে নিতে হবে কচি কুমড়োটাকে। আচ্ছা, আমি ভাজা করে নিচ্ছি। দেখো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে আমি একটু আবার সর্ষের তেল নিয়ে নেব, দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এবার ভালো করে নেড়ে চেড়ে নেব, নেড়ে চেড়ে ভালো করে ভাজা করে নেব। ব্যাস আমার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কা দেবেন। এবার যে মশলাটা আমি দেখিয়েছিলাম ওই মশলাটা আমি বেটে নিয়েছি এবং সেই মশলাটাই আবার এর তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষে নেব। দিয়ে দিলাম একটুখানি হলুদ, দিয়ে দেবো একটুখানি চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি দেবেন। দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে এবার একটুখানি জল দিলাম, দিয়ে আবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এটা থেকে তেল ছেড়ে আসে। এবার এর মধ্যে আমি মাছের মাথাগুলোকে দিয়ে দেবো, দিয়ে আবার মশলাটাকে ভালো করে কষবো। আর মাছের মাথাটাও এর সাথে মিশিয়ে নেব। দিয়ে মাছের মাথাটা আমি ভেঙে মশলার সাথে ভালো করে কষিয়ে নিলাম। নিয়ে এর মধ্যে এবার ভাজা কুমড়োর টুকরোগুলোকে দিয়ে দেবো। আমার দেওয়া হয়ে গেছে। এবার এই মশলাগুলোর সাথে আর মাছের মাথাগুলোর সাথে কুমড়োটা ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। ব্যাস আমার কষানো হয়ে গেছে। এবার আমি এতে একটু মশলার জলটা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব। নাড়াচাড়া হয়ে গেছে। এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো। এবার ভাপে ভাপে কুমড়োটা একটু সেদ্ধ হয়ে যাবে। দেখো কুমড়োটা কি সুন্দর মজে এসছে, অনেকটা গলেও গেছে। দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেবো, দিয়ে একটু এতে গরম জল দিয়ে দেবো। বন্ধুরা, আপনারা এই রান্না করার সময় পারলে গরম জল দেবেন, তাহলে তরকারির টেস্টও বেশি হবে আর তরকারির কালারও খুব সুন্দর হবে। ব্যাস জলটা আমার ফুটতে আরম্ভ করেছে। এবার আমি আবার ঢাকা দিয়ে দেবো। তো একটুখানি ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ইলিশের মাথা দিয়ে কচি কুমড়োর চচ্চড়ি। এটা বন্ধুরা খেতে কিন্তু খুব সুন্দর। আপনারা একটা গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, খেতে খুব টেস্ট।